2 ঘন্টা সচিব কমিটির মিটিংয়ে পে স্কেলের স্বীকৃতি পেল। কর্মচারীদের সর্বনিম্ন 20,000 টাকা ও কর্মকর্তাদের 1,30,000 টাকা। প্রজ্ঞাপনে থাকছে পেনশন সুবিধা 100% বৃদ্ধি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ সচিব কমিটির 2 ঘন্টা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বৈষম্য নিরসন করার লক্ষ্যে গঠনমূলক একটি বেতন স্কেল কার্যকরের তালিকা প্রস্তুত করা হয়। সচিবরা সরাসরি এই তালিকাগুলো প্রস্তুত করেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণ ঘোষণা করা হয়েছে। এছাড়াও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের জন্য 1,30,000 টাকা বেতন বৃদ্ধির অনুমোদন পাস হয়। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন সচিব বলেন, কমিশন সূত্রে যত ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সিদ্ধান্তগুলো কাটছাঁট করা হয়েছে। সকল কিছু ধারাবাহিকভাবে কার্যকর ও পর্যায়ক্রমে ইতিবাচক সিদ্ধান্তগুলো নেওয়ায় দেশের অর্থনীতিতে খুব একটা চাপ পড়বে না বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও নতুন যে তালিকাটি প্রস্তুত করা হয়েছে এই তালিকা কর্মচারী বান্ধব হিসেবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন বেতন স্কেলে রেশন সুবিধা চালু করার নতুন সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা অত্যন্ত বাস্তবধর্মী বলে মন্তব্য করেন সচিব কমিটির সদস্যরা। তারা এই বিষয়গুলোতে মতামত দেওয়ায় গ্রেড ভিত্তিক সকল কার্যক্রম বাস্তবায়নের চূড়ান্ত অবস্থান স্বীকৃতি পেল। সচিব কমিটির নেতৃত্বাধীন প্রধান বলেন, বেতন বৃদ্ধিতে যে জটিলতাগুলো ছিল অবশেষে সকল জটিলতা নিরসন করা হয়েছে। ফলস্বরূপ আজই গেজেট প্রকাশের মধ্য দিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো তা অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের সচিব কমিটির বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল। টানা 2 ঘন্টা ধরে চলা এই মিটিংয়ে প্রতিটি গ্রেডের সুযোগ সুবিধা, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সার্বিক মূল্যস্ফীতির বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হয়। দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক ও সূক্ষ্ম বিচার বিশ্লেষণের পর অবশেষে সর্বসম্মতিক্রমে নতুন পে স্কেলটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। এই অনুমোদনের মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি এবং না বলা অনেক প্রতীক্ষার সরাসরি প্রতিফলন ঘটেছে। অবশেষে বড় এবং যুগান্তরকারী চমকটি থাকছে নিম্ন পদের কর্মচারীদের জন্য। নতুন পে স্কেলে কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা। বর্তমান বাজারের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা মাথায় রেখেই এই সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন, বিগত কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তাদের সংসার চালানোই যেন এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সর্বনিম্ন বেতন 20,000 টাকা নির্ধারণের ফলে একেবারে তৃণমূল পর্যায়ের সরকারি চাকরিজীবীরা এখন একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন থেকে মুক্তি পাবেন লাখো লাখো নিম্নপদস্থ কর্মচারী। এটি শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, বরং এটি লাখো লাখো পরিবারের মুখে হাসি ফোটানোর এক বিশাল এবং সময়োপযোগী উদ্যোগ। অন্যদিকে কর্মকর্তাদের ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন। নতুন বেতন কাঠামো অনুযায়ী কর্মকর্তাদের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা। দেশের প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করতে এবং কর্মকর্তাদের কাজের প্রতি আরও বেশি উৎসাহিত করতে এই সিদ্ধান্ত একটি বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতেই সর্বোচ্চ গ্রেডের বেতনে এই উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এর ফলে মেধাবী তরুণরা সরকারি চাকরিতে আরও বেশি আগ্রহী হবেন এবং প্রশাসনের কাজে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকায়ন নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে। তবে চমকের এখনই শেষ নয়। চাকরিজীবীদের অবসরকালীন জীবনের কথা চিন্তা করে প্রজ্ঞাপনে যুক্ত হতে যাচ্ছে আরেক ঐতিহাসিক সিদ্ধান্ত। এবার পেনশন সুবিধা এক ধাক্কায় 100% পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। সারা জীবন দেশের সেবা করার পর একজন সরকারি চাকরিজীবী শেষ বয়সে একমাত্র সম্বল এই পেনশন। বর্তমান বাজার দর অনুযায়ী আগের পেনশন কাঠামোতে অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠদের জীবনধারণ বেশ কঠিন হয়ে পড়েছিল, তাই শেষ পর্যন্ত তাদের জন্য শতভাগ হারে পেনশন সুবিধা নির্ধারণ করা হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।